বাংলাদেশে এত লুটপাট হওয়ার পরও বাংলাদেশ এখনো কিভাবে টিকে আছে সেটা কি আপনি জানেন? আপনি জানতে হলে আজকের এই ভিডিওটা ফুলভাবে দেখবেন। বাংলাদেশে ১৯৭১ সাল বাংলাদেশ স্বাধীন হয়, ওইখান থেকে বাংলাদেশ লুটপাট শুরু হয়। যে সরকার ক্ষমতা আসছে সেই সরকারও লুটপাট করছে, সেই সরকারের আমলা কামলা যারা আছে সবাই সুইস ব্যাংকে টাকা জমাইছে, সেটা বাংলাদেশের সবাই জানেন। এমনকি বর্তমানেও সুইস ব্যাংকে ৪১% আগের থেকেও বেশি টাকা জমাইছে। এত টাকা আসে কোত্থেকে? আর এত টাকা যদি সুইস ব্যাংকে জমায়ে নিয়ে যায় তাহলে বাংলাদেশে এতদিন কখনো দেউলি হয়নি কেন? এটার একটা কারণ হলো প্রবাসীরা নিরলম পরিশ্রম করে বাংলাদেশে বৈধ পথে রেমিটেন্স পাঠায়। যে প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠায়, নিজের যৌবন ত্যাগ করে, নিজের পরিবারের ভালো একটি মোমেন্টের সময় সে শেয়ার করতে পারে না। ওই সময়গুলো সব সময় প্রবাসে নিরলম পরিশ্রম করে ৩০ ডিগ্রি, ৪০ ডিগ্রি, ৫০ ডিগ্রি সেলসিয়াসও সে কাজ করে বাংলাদেশে বৈধভাবে টাকা পাঠায়। সেই ক্ষেত্রে প্রবাসীরা কি পাইছে? কিছুই পায়নি। একটা পাসপোর্টের জন্য বর্তমান প্রবাসীরা রোহিঙ্গার মতন অবস্থান করছে। বিভিন্ন প্রবাসীরা দুবাই, কাতার, সৌদি আরব, আরব আমিরাত, ওমানে, এমনকি মালয়েশিয়াতেও। এই ক্ষেত্রে সরকার এখনো কোনো কাজ করে না। একটা ই পাসপোর্টের জন্য সরকারের কাছে কতই না ভিডিও বানাইছি আমি নিজেই। একটা বাস ড্রাইভার বলেছে, আমি যদি স্টুডেন্ট থেকে হাফ ভাড়া নিই এক্ষেত্রে আমার কি লাভ? স্টুডেন্টরা যখন ইঞ্জিনিয়ার, ডক্টর হয়ে যায় সে কি বাস ড্রাইভারের নাম শুনে তাকে হাফ ভিজিট নিবে? কখনো নেবে না। একজন সরকারের ট্যাক্সের টাকা দিয়ে একজন স্টুডেন্ট ২০ বছর ৩০ বছর পড়ালেখা করে, ওই ক্ষেত্রে সাধারণ মানুষের কি কাজে আসে? কোনোই কাজে আসে না। একজন প্রবাসী তার জীবনের অর্ধেক জীবন শেষ করে দেয় প্রবাস জীবনে, কিন্তু সে বাংলাদেশে গিয়ে কি সম্মান পায়? বাংলাদেশে যে কোনো ক্ষেত্রে একটা আইডি কার্ড বানাতে যায়, যেখানে সাধারণ মানুষের লাগে ২০০০ টাকা, প্রবাসীর নাম শুনলে তার থেকে নেয় ৫০০০ টাকা। যেখানে একটি জন্ম নিবন্ধন কার্ড বানাতে গেলে সাধারণ মানুষের লাগে ২০০ টাকা, প্রবাসীর নাম শুনলে লাগে ৩০০০ টাকা। তাহলে কি প্রবাসীরা কি বাংলাদেশের রত্ন না? তাহলে প্রবাসীদেরকে এত হালাছাড়া কেন করা হয়? আওয়ামী লীগ সরকার আসার পরে প্রবাসীদের ২.৫% প্রণোদনা দিছে। এই পর্যন্ত প্রবাসীদেরকে এতটুকুই দিছে। না হলে বিমানবন্দরে হয়রানি, বিদেশে আসার সময় দালালের হয়রানি। যেখানে ইন্ডিয়াতে একজন মানুষ সৌদি আরব আসতে তার লাগে ১ লক্ষ টাকা, সেখানে বাংলাদেশ থেকে একজন মানুষ আসতে লাগে ৬ লক্ষ টাকা। আমার জাতির কাছে একটা প্রশ্ন, তাহলে কি বাঙালি হয়ে কি জন্ম নেওয়া কি আমাদের অপরাধ? একজন প্রবাসী কেন তার টিকিটের হাফ ভাড়া দেওয়া হচ্ছে না? যেখানে আমি বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে লাগে ৬০,০০০ টাকা, আমি যদি সৌদি আরব থেকে বাংলাদেশে যাই তাহলে সেখানে আমার লাগে টিকিটের দাম ২০,০০০ টাকা। একই প্লেন, একই মানুষ, একই সবকিছু, একই রাস্তা, তাহলে এত টাকা পার্থক্য হয় কেন? সবাই আপনার মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।